যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। আপনি কিছু ভালো করছেন দেখলে কিন্তু অনেকের কাছেই খারাপ লাগবে। আপনার ভালোটা কেউ খুব সহজে না সহ্য করতে পারবে না, বা তাদের হজম হবে না ব্যাপারটা। আপনার ভালো থাকাটা, আপনার মন্দ থাকাটা সবই নির্ভর করে আপনার উপরে। আপনি যদি নিজেকে চান অনেক বেশি হ্যাপি রাখবেন, অনেক বেশি ভালো রাখবেন, সেটা আপনার দ্বারাই সম্ভব। কারো উপরে আত্মনির্ভরশীল হয়ে পড়বেন না, কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, আর কারো কাছ থেকে কোনো কিচ্ছু আশা করবেন না। দেখবেন আপনি অনেক অনেক সুখী থাকবেন, অনেক ভালো থাকবেন। তো কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মারিয়াস লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের জন্য একটু নুডলস করে নিচ্ছি। আর নুডলসটা আমি সবসময় ঝটপট করে যেভাবে করে তৈরি করি সেইভাবেই করছি। বাসায় যা ছিল তাই দিয়ে নুডলসটা রেডি করে দিচ্ছি। ফ্রিজে কিছু মটরশুঁটি রাখা ছিল আর সেই সাথে ক্যাপসিকাম রাখা ছিল, আর ডিম দিয়ে ঝটপট করে আমি নুডলসটাকে রান্না করে দিচ্ছি। তো সকালে ব্রেকফাস্টের পরে আজকে আপনাদের সাথে আমি চমৎকার কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনাদের সংসারের কাজে অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আপনাদের সংসারের অনেক কাজ তো সহজ করে দেবেই, পাশাপাশি সংসারের খরচটাও কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে নুডলস রান্না করে নিয়েছিলাম। আর এই যে কড়াইটাতে আমি নুডলস রান্না করছি, এটা একটা চাইনিজ কড়াই। এই কড়াইটা তো আপনারা অনেক পছন্দ করেছেন। আমি একটা ভিডিওতে শেয়ার করেছি আমি কি ধরনের ক্রোকারিজগুলো ব্যবহার করি, মানে কড়াইগুলো ব্যবহার করে থাকি। তো সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এই কড়াইটা আমার অনেক অনেক আপুদের অনেক বেশি পছন্দ। তো এই কড়াইটাকে আমি কিভাবে টেক কেয়ার করি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো নুডলস তো রান্না করে নিয়েছি, সকালে ব্রেকফাস্টও সেরে নিয়েছি। এর পরবর্তীতে আরও কিছু কাজ ছিল হাতে, টুকিটাকি সেই কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো নুডলস আনা হয়েছিল, সেখান থেকে আমি 4 থেকে 5 প্যাকেটের মতো আর কি রান্না করেছি। বাকিগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিলাম। আর এখানে হচ্ছে তেল শেষ হয়ে গিয়েছিল জার থেকে, তো তেলের যে জারগুলো আছে সেগুলো আমি একটু রিফিল করে নিচ্ছিলাম। তো আমাদের ঘরে সরিষার তেল, সয়াবিন তেল, দুইটা তেলই দেখা যায় বিভিন্ন রান্না বেসিক আর কি খাওয়া হয়ে থাকে। যে রান্নাটায় যে তেলটা খুব ভালো যায়, তো সেইভাবে করে আর কি তেলটা আমি ভরে রাখি সব সময়। তো প্রথম টিপসটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, সকালবেলা ব্রেকফাস্ট করার পরেও কিন্তু অনেকটা সময় হাতে থাকে, যেই সময়টাতে আমরা এই টাইপের কাজগুলো করতে পারি। আজকে যেমন ধরেন আমি এখানে কি করলাম, তেলটাকে রিফিল করে নিলাম। তারপর হচ্ছে এখানে যে আমার জারগুলো ছিল ডেকোরেশন করে রাখা, এগুলো আমি সুন্দরভাবে সবই কিন্তু আমি মুছে নিয়েছি। তারপর কিন্তু এই সাইডটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু আমার অবসর সময়ে থাকে যখন তখন করি। তারপর এই যে এখন চলুন আপনাদের সাথে দ্বিতীয় টিপসটা শেয়ার করছি। সেটা হচ্ছে আমার স্টেইনলেস স্টিলের এই কড়াইটাকে আমি এত সুন্দর চকচকে ঝকঝকে কিভাবে রাখি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্যান্ড পেপার। তো স্যান্ড পেপার দিয়ে আমি সব সময় চেষ্টা করি এই কড়াইটা পরিষ্কার করে রাখার জন্য। বা এই টাইপের যে ফ্রাই প্যান, আমার কিন্তু স্টিলের একটা ফ্রাই প্যানও আছে, সেটাও কিন্তু আমি পরিষ্কার করি। এছাড়া আমার অন্যান্য যে হাঁড়িগুলো আছে স্টিলের, স্টেইনলেস স্টিলের বিশেষ করে, বা অ্যালুমিনিয়ামের, সেই টাইপের জিনিসগুলো কিন্তু আমি স্যান্ড পেপার দিয়ে পরিষ্কার করে থাকি। খুব যে বেশি সময় লাগে তা না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটা হয়ে যায়, খুব কষ্টও করতে হয় না। জাস্ট একটু ঘষে ঘষে আলতো হাতে, আমি যে খুব বেশি প্রেশার দিয়ে কাজ করছি সেটাও কিন্তু না, দেখতেই পাচ্ছেন। একদম এই যে বাঁ হাত দিয়ে করছি, ডান হাত দিয়ে করছি, ঘুরিয়ে ফিরিয়ে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তো নিচের অংশটাও এরকম মাঝে মাঝে কালো হয়ে যায়, তো এই অংশটা উঠাতে একটু কষ্ট হয়, কিন্তু সমস্যা নেই। একটু সময় নিয়ে যদি করা হয় তাহলে দেখবেন যে একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। তো আমি সব সময় চেষ্টা করি এইভাবে করে কাজটা করার জন্য। অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে আর কি করা হয় না, তখন কড়াইটা ঠিক এরকম একটু কালার চলে আসে। তা না হলে কিন্তু পুরো কড়াইটাই একদম কালো হয়ে যেত।
আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এরকম স্যান্ড পেপারগুলো কিনে আনতে পারেন। এই পেপারগুলো কিন্তু খুব বেশি দাম না, 5 টাকা বা 10 টাকা করে হয়তো বা নিবে। যে কোনো হার্ডওয়্যারের দোকান বা রঙের দোকানে আপনারা গেলেই কিন্তু এই পেপারগুলো পেয়ে যাবেন। তো আমি ভালোভাবে দুইটা সাইডেই কিন্তু ঘষে মেজে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে সুন্দরভাবে একটু ওয়াশ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো চকচক করছে। আমার কাছে খুব ভালো লাগে। আর এই কড়াইটাতে রান্না করলে এত সুন্দরভাবে আর কি প্রত্যেকটা আইটেমস, আমি যদি কোনো কিছু ভাজি করি সেইটাও কিন্তু উঠে যায়, একদমই লেগে যায় না। যারা আমার ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত তারা কিন্তু এই ব্যাপারটা জানেন। এখন আমি জাস্ট একটু ভিম লিকুইড দিয়ে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো ফাইনাল লুক, একদম দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না আমি শুকিয়ে নিয়েছি, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা পুরনো কড়াই বা এরকম কালো হয়ে গিয়েছিল কড়াইটা। তো এইভাবে করেই মূলত আমি এই কড়াইটার যত্ন নিয়ে থাকি। আপনারাও কিন্তু এইভাবে করে আপনাদের বাসার পুরনো কড়াইগুলো পরিষ্কার করতে পারেন। এখন চলুন আপনাদের সাথে আমি তৃতীয় যে টিপসটা আছে সেটা শেয়ার করছি। তৃতীয় যে টিপস আছে সেটা হচ্ছে এই যে তারের মাজনিগুলো। তো এই মাজনিগুলো তো আমরা দেখা যায় র্যান্ডম ইউজ করে থাকি, তো অনেক সময় ভিতরে অনেকটা ময়লা জমে যায়। তো সেই ময়লাগুলোকে আমি কিভাবে পরিষ্কার করে থাকি দেখতেই পাচ্ছেন। আমি একটা নাইফের সাহায্যে, পুরনো একটা নাইফ নিয়েছি যেটা দিয়ে আমি কোনো কাজ করি না। তো এই কাজগুলো আমার করা হয়, আগুনে পোড়ানোর যে সমস্ত কাজগুলো সেগুলো আমি করে থাকি। একদম চুলার জালটাকে হাই হিটে রেখে আপনি এভাবে করে জ্বালাতে থাকবেন। জ্বালাতে জ্বালাতে একটা পর্যায়ে খেয়াল করবেন যে তারের যে মাজনিটা আছে সেটার গায়ে কিন্তু আগুনটা একদম ধরে যাবে। তো আগুনটা যখন বন্ধ হয়ে যাবে তখন এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে এখন আমি একদম ঠান্ডা করে নেব। তো গরম অবস্থায় তো করা যাবে না। তো ঠান্ডা করে নেওয়ার পর ভেতরে যে ময়লাগুলো ছিল সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। সেগুলো তো হাত দিয়ে বাড়ি দিয়ে ঝাড়া দিয়ে দিয়ে কিন্তু ময়লাগুলো ফেলে দিতে হবে। তো এইভাবে করেই এই তারের স্ক্রাবারগুলোকে পরিষ্কার করে রাখি আমি সব সময়ের জন্য। আর কি পরিমাণ ময়লা বেরিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। চুলার উপরেও কিন্তু অনেক ময়লা পড়েছে। এখন চলুন আপনাদের সাথে চতুর্থ যে টিপস আছে সেটা একটু শেয়ার করছি। চতুর্থ নম্বর টিপসটা হচ্ছে এই যে আরও একটা নতুন স্ক্রাবার আমি নিয়ে নিয়েছি বা তারের মাজনি নিয়ে নিয়েছি, আর পুরনো একটা হেয়ার কম্ব আমি নিয়েছি। তো এই চিরুনিটা দিয়ে আমি এইভাবে করে মাজনিটাকে সেট করে নিয়েছি ভিতরে। এখন যে কাজটা করব, এই যে দেখতে পাচ্ছেন সিঙ্কের চারপাশে উপরে টাইলসের এই কর্নারগুলোতে কিন্তু অনেক অনেক ময়লা জমে যায়। অনেক সময় দেখা যায় ময়লাগুলো পরিষ্কার করা হয় না বা ওইভাবে করে পরিষ্কার করতে পারি না। আর যেহেতু এটা স্টিলের মাজনিটা, তো হাত দিয়ে করতে গেলে অনেক সময় দেখা যায় হাতে আঘাত লাগে। তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এইভাবে করে আপনারা বাসার যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কর্নারের মধ্যে যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু তুলে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। একদম কালো কালো ময়লা কিন্তু এখানটাতে ছিল। তো টাইলসের কর্নারে কর্নারে দাগের মধ্যে যে ময়লাগুলো আছে সবই কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নেওয়া যায়। আশা করছি টিপসটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো রান্নাঘরের কাজকর্ম শেষ করে ফেলেছি, রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। আর এখানে আমার বিজনেসের জন্য বিজনেস পেজ থেকে 4 কেজি চালের গুঁড়ার অর্ডার ছিল, আর ভেজানো চালের গুঁড়ার অর্ডারটা ছিল। তো সেই চালগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে সুন্দরভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরতে দেওয়া হয়েছে। তো এগুলো সন্ধ্যার আগে আগে বিকেলের দিকে গিয়ে মেশিন থেকে ভাঙিয়ে আনা হবে। তারপর আমি এটাকে সুন্দরভাবে ঠান্ডা করে প্যাকেট করে আপাতত ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। তারপর আমি এটাকে নিয়ে যাব বা নর্মাল ফ্রিজেও রাখতে পারি। তারপর এটা কিন্তু আমি পাঠিয়ে দেব। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার বিজনেসের জন্য, শপের জন্য আমি এখানে আচার তৈরি করব, রসুনের আচার। রসুনের আচারটা মাশাআল্লাহ এত বেশি চাহিদা, এত বেশি করে সবাই চাচ্ছে রসুনের আচারটা। আর যতবারই তৈরি করে দিচ্ছি শেষ হয়ে যাচ্ছে। তো আচারটা একদমই শেষ হয়ে গেছে, রসুনের আচারটা। তো সেই আচারটা তৈরি করার জন্য 2 কেজির মতো রসুন কিন্তু আপনাদের ভাইয়া একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর এই যে শুকিয়ে নিয়েছে, কিচেন টাওয়াল দিয়ে কিন্তু মুছে তারপর ফ্যানের নিচে রেখে দিয়েছে। কারণ আচার যেহেতু অনেক দিন পর্যন্ত থাকে, তো এই আচারটা কিন্তু ভালোভাবে শুকিয়েই আচারটা তৈরি করতে হবে।
তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি আচারটা রেডি করেও ফেলেছি। আচারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ এই আচারটা খেতে এত বেশি টেস্টি হয় যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমি এখানে হচ্ছে তেঁতুলের যে কাত আছে সেটা দিয়ে দিচ্ছি, কারণ রসুনের আচারটা যেহেতু টক হয় না, টক ভাবটা আনার জন্য এখানে হচ্ছে তেঁতুলের কাতটা ব্যবহার করতে হয়। আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর রসুনের আচার তো শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা যারা খান তারা তো জানেনই। আর এটার টেস্ট আসলে কতটা যে মজার হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা কেউ চান তাহলে কিন্তু আমাকে অর্ডার করতে পারেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজি করেছি, আর কচু দিয়ে হচ্ছে আমি পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ এরকম কিছু মাছ এনেছিল আপনাদের ভাইয়া, তো সেইগুলো রান্না করেছি, ডাল রান্না করেছি। তো দুপুরে খাবারটা আমরা এখন খেয়ে নেব, আর খাবার খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভিডিও টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এই টাইপের নিত্য নতুন টিপসগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আর যারা কাজটি করেছেন, কাজটি করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের ভাইয়ার জন্য খাবারটা প্রথমে বেড়ে দিলাম, তারপর হচ্ছে রাইমা রায়ানকে খাওয়াবো। আর গোলাপ বাবাটা তো কলেজে গিয়েছে, বাবাটা এখনও আসেনি, ও আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো তারপর হচ্ছে ওকে খাবারটা খাইয়ে দেব। এরপরও আমার অনেক অনেক কাজ আছে, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে হবে, এডিটিং করতে হবে, ভয়েস দিতে হবে। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।